All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. আজকে আছি আমি শ্রীগুরু নার্সারিতে। আর এই শ্রীগুরু নার্সারির কিন্তু প্রতিবেদন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে অতীতে আপনারা দেখেছেন। সেখানে বিভিন্ন রকম ফল গাছের আইটেমস আমরা শেয়ার করেছিলাম। তো বর্তমানে কিন্তু শ্রীগুরু নার্সারির প্রচুর কালেকশনস রয়েছে। প্রায় এই মুহূর্তে 40 থেকে 50 রকমের ফল গাছের আইটেমস কিন্তু এই শ্রীগুরু নার্সারিতে রয়েছে। আর এই শ্রীগুরু নার্সারি কিন্তু রয়েছে গোবরডাঙ্গায়। আপনারা প্রত্যেকেই জানেন অত্যন্ত জনপ্রিয় একটি নার্সারি, যেখানে ফুল থেকে ফল সমস্ত কিছু রয়েছে। এই শ্রীগুরু নার্সারির যিনি কর্ণধার আছেন, ওনার সাথে পরিচয় করব এবং জেনে নেব, কারণ গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে যারা পরে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে পরিচয় পর্বটা ওনার থেকে নেব এবং জানবো যে এখানে কি কি ভ্যারাইটির ফলের গাছ রয়েছে। বিভিন্ন রকম সাইট্রাসের রয়েছে, বিভিন্ন রকম আমের কালেকশনস রয়েছে। এছাড়া অন্যান্য যেসব ফল গাছ আমরা ছাদ বাগানে করে থাকি তার সমস্ত কিন্তু রয়েছে এই শ্রীগুরু নার্সারিতে। প্রত্যেকটা গাছের আমরা দাম সহ প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে দেখার, তাহলে কিন্তু আপনাদের কাছে প্রত্যেকটা গাছের সম্পর্কে তথ্য আপনারা জানতে পারবেন। আর গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের দর্শক বন্ধুদের আরও একবার ধন্যবাদ জানাবো, কারণ গ্রিন ওয়ার্ল্ড দর্শক বন্ধুদের আমি জানি যে এখানে তারা প্রচুর সংখ্যায় গাছ নিয়েছেন এবং বর্তমানেও আসছেন, আগামী দিনেও আসবেন। তো আর কথা বাড়িয়ে ভিডিওটাকে লেন্দি করব না, সরাসরি ওনারের কাছে যাব এবং জানবো কি কি ভ্যারাইটির গাছ এখানে রয়েছে এবং দামটাও জেনে নেব। চলুন আমার সাথে দাদার সাথে পরিচয় করি এবং দেখতে থাকি আমরা কি কি গাছ এখানে রয়েছে। চলুন দাদা, কেমন আছেন? হ্যাঁ দাদা নমস্কার, ভালো আছি। একদম। দাদা, আপনার পরিচয়টা ছোট্ট করে একটু যদি বলে দেন। আমার নাম বাপ্পা দে। হ্যাঁ, এটা হচ্ছে শ্রীগুরু নার্সারি, হ্যাঁ, গোবরডাঙ্গা, শ্রীপুর, ফুলবাগান। একদম। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন যে দাদার এই যে জনপ্রিয় নার্সারি শ্রীগুরু নার্সারি এবং শ্রীপুর ফুলবাগানে কিন্তু এই নার্সারি রয়েছে। প্রত্যেকটা গাছ আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দাম সহযোগে। প্রথমেই দাদার এই যে সামনে দাঁড়িয়ে রয়েছে এই যে বেডে প্রচুর সাইট্রাসের ভ্যারাইটি সম্ভবত। দাদা, এটা কি ভ্যারাইটিস আছে? এটা হচ্ছে কি মৌসুম্বির ভ্যারাইটি, এটাকে বলা হয় কাটল গোল্ড। তাই? আচ্ছা, একটা যদি দর্শক বন্ধুদের একটা গাছের কোয়ালিটি কিরকম যদি একটু দেখিয়ে দেন। এই দেখুন, এই দেখুন। আচ্ছা, এই হচ্ছে কাটল গোল্ড, মানে মহারাষ্ট্রের যে কাটল গোল্ড। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে কতটা উপযোগী? ছাদ বাগানে খুবই ভালো এবং খুবই মিষ্টি লেবু, এটা ফলনও খুবই ভালো। আচ্ছা, এইগুলোর একটু যদি দাম সম্পর্কে ধারণা দেন। দেখুন, দাম সম্পর্কে এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে ছোট গাছ, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, এইগুলো নিলে এগুলো আপনার 80 টাকা। বাহ। এইবার বড় এই ওই দেখুন ওই পাশে, হ্যাঁ, এই আছে বড়, মানে এই কাটল গোল্ডেরই বড় গাছ। হ্যাঁ, এটা নিলে আপনার 250। আচ্ছা, তো এই ধরনের এই বড় সাইজের যে কাটল গোল্ড আপনি বললেন, এই ধরনের গাছ তো নেক্সট ইয়ারে ফ্রুটিং পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ, যাবে। তো বন্ধুরা, বিভিন্ন ভ্যারাইটি আমরা দেখাবো, বিভিন্ন সাইজের গাছ দেখাবো এবং তার দামও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আমরা দেখতে থাকি আরো কিছু ভ্যারাইটিস। এই দেখুন, এই একটা আছে, এই পাশের লাইনে আছে ভিয়েতনাম মালটা। আচ্ছা, এটাতে 12 মাসি জাত। হ্যাঁ, 12 মাসি জাত, অল টাইম, এবং দারুণ একটা ভ্যারাইটি। দেখুন গাছের গ্রোথ দেখুন, বাহ। এই দেখুন ফল হয়ে আছে, অসাধারণ। এইরকম একটা মাল্টার গাছ যদি আপনাদের ছাদ বাগানে থাকে, অবশ্যই সেই ছাদ 12 বাগান মাস, ফলনও খুবই ভালো, খুবই মিষ্টি এবং খুব সুস্বাদু এবং অত্যন্ত জুসি একটা ভ্যারাইটি। হ্যাঁ। চলে এসেছি আরো একটা বেডের সামনে, রয়েছে এখানে আরো কিছু সাইট্রাসের ভ্যারাইটি। দাদা, এটা কি আছে? এটা হচ্ছে সুইট লেমন। হ্যাঁ, ফলটা ছোট হয় এবং 12 মাস ফলায়, এটা খোসা সমেত খাওয়া যায়, মিষ্টি। এই দেখুন। আচ্ছা, সুইট লেমন। হ্যাঁ, 12 মাস, একটু লম্বা প্রকৃতির হয়। 12 মাস এটা ফল। এই যে ফল সহ রয়েছে কিন্তু, ফল। এবং ছাদ বাগানে এই ধরনের গাছ খুব সহজ পরিচর্যা করা যায়। দাদা, এগুলোর দাম কি রেখেছেন? এগুলো যেহেতু বড় গাছ, এগুলো ওই আপনার 200-250-এর মধ্যে। আচ্ছা, এর ছোট চারা আছে, ছোট চারা নিলে আপনার 80-100-এর মধ্যে হয়ে যায়। এবং আমি আরো একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিস গুলো আপনি আমাদেরকে দেখাবেন তার প্রত্যেকটা কিন্তু খুচরো এবং পাইকারি দুভাবেই পাওয়া যাবে তো? সবই পাওয়া যাবে। তো গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু প্রচুর নার্সারি ম্যান যুক্ত আছেন, তাদের উদ্দেশ্যে বলবো প্রতিবেদনে দেখানো সমস্ত ভ্যারাইটি কিন্তু আপনারা পাইকারি হারে নিতে পারবেন। তার দাম কিন্তু আলাদা থাকবে। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করে কিন্তু জেনে নেবেন। আর যারা খুচরো নিতে চাইছেন তাদেরকে বলবো, এই মুহূর্তে যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আপনাদেরকে একটু কষ্ট করে এই নার্সারিতে চলে আসতে হবে। চলুন দেখতে থাকি আরো কিছু ভ্যারাইটি। চলে এসেছি আমের বেডে।
দাদা এটা কি ভ্যারাইটিস আছে? এটা হচ্ছে বোনাই কিং, বাহ, যেটা 4 কিলো মানে 4 কিলো বলা হয়। মোটামুটি আপনি নিলে এটা আড়াই থেকে 3 কিলো সাইজ হবে। এবং এর পাতা কিন্তু বড় হয়। হ্যাঁ, পাতাটা বড়। এর দাম এই মুহূর্তে কি রয়েছে? এটা আপাতত এই মুহূর্তে 150 টাকা। বাহ, বেশ বড় বড় গাছ এবং হ্যাঁ, গ্রাফটিং এর গাছ। ছাদ বাগানে কিন্তু এই এটা- ধরনের ভ্যারাইটি খুব সুন্দরভাবে করা যায়। এটা কি সেই পিঙ্ক কাঁঠাল? এটা পিঙ্ক কাঁঠাল, যেটা কিনা 12 মাস। হ্যাঁ, মানে এবং- সুপার আর্লি, হ্যাঁ, এটা ছাদ বাগানেও করতে পারবে টবে। কিন্তু এবং- বড় জায়গা লাগবে। হ্যাঁ, একটু বড় টব দিতে হবে। এবং কেউ যদি চাষ করে ব্যবসা ভিত্তিক করতে পারে, খুবই ভালো ফলন, 12 মাস ফল। বাহ, চলে এসেছি আরো একটা বেডের সামনে। রয়েছে প্রচুর কিন্তু ভ্যারাইটিস এবং স্টক কিন্তু প্রচুর। এই যে আমার সামনে রয়েছে দাদা, এটা কি ভ্যারাইটিস আছে? এটা হচ্ছে কি আপনার দার্জিলিং কমলা। ও, এই হচ্ছে যেরকম সেই ফলন, দার্জিলিং কমলা। আচ্ছা, যেরকম ফলন সেই রকম মিষ্টি। এবং ছাদ বাগানে আদর্শ। আদর্শ। একটা গাছ এর যদি দেখিয়ে দেন, কোয়ালিটি সম্পন্ন চারা কিন্তু সত্যি আপনাদের একদম। গাছ দেখলে পছন্দ হবে। দেখুন কত সুন্দর হেলদি গাছ। এই দেখুন, যেটা তুলবেন একদম। যেটা আপনারা তুলবেন সেটাই কিন্তু হবে আপনাদের পছন্দ। এই ধরনের দার্জিলিং কমলার ভ্যারাইটি কি দামের মধ্যে রেখেছেন? এটা যেহেতু মূলত এটা বড় গাছ, ঠিক আছে, বড় ঠিক না, এটা মাঝারি গাছ আর কি, এর থেকেও বড় আছে। হ্যাঁ, এটা মাঝারি গাছ, এটা আপনার 200 করে। বাহ, এত বড় বড় গাছ হ্যাঁ। 200 টাকায়? আমার কোমর সমান। হ্যাঁ, সত্যি তাই। তো এই ধরনের কোয়ালিটি সম্পন্ন গাছ এবং গাছগুলো কিন্তু গ্রোথ এবং হেলথ, মানে 16 আনা মিষ্টির গ্যারান্টি আমি দেবো। বাহ, দেখুন দাদা কিন্তু মিষ্টির গ্যারান্টি দিচ্ছে এই ধরনের ভ্যারাইটিস এর ক্ষেত্রে। তো আপনাদেরকে বলবো অবশ্যই একবার অন্তত শ্রীগুরু নার্সারিতে আসুন। দারুণ দারুণ ভ্যারাইটিস কিন্তু রয়েছে শ্রীগুরু নার্সারিতে, এবং গাছ দেখলে আপনাদের পছন্দ হবে। যেটা তুলবেন সেটাই পছন্দ হবে। তো এখানে স্টকটা একটু দেখাতে বলবো দাদা। এই মুহূর্তে প্রায় কত স্টকে রয়েছে? এখানে কিছু না হলে এখন 2000 আছে। 2000? হুম। মানে দার্জিলিং এর ভ্যারাইটির কমলা, দার্জিলিং কমলা যেটাকে আমরা বলছি, এই মুহূর্তে যদি আপনারা আসেন, যারা পাইকারি নেবেন তাদের জন্য কিন্তু বলছি 2000 পিস রেডি রয়েছে। তো স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন। চলে এসছি আরো একটা পেড়ে। দাদা এগুলো কি রয়েছে? কদবেল তো? এটা থাই কদবেল। আচ্ছা, হ্যাঁ, যেটা টবে করা সম্ভব, ছাদ বাগানে ছোট্ট গাছে ফল এসে যাবে। মানে থাই কদবেল। থাই কদবেল। এবং এই ধরনের গাছ কিন্তু ছাদ বাগানে হ্যাঁ, একটু বড় জায়গা দিলে কিন্তু বড়, অনায়াসে ফলন নিয়ে আসা 10, সম্ভব। 12 ইঞ্চি 14 ইঞ্চি টবে ভালো ফল দেবে। এগুলোর কি দাম রাখছেন? এটা আপনার 100 টাকা। বাহ, এটা কিন্তু খুচরো দাম। যারা পাইকারি নেবেন সেই দাম কিন্তু আরো কম হবে, এবং স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। সামনে রয়েছে একটা সবেদার ভ্যারাইটি। দাদা এটা কি মনে হচ্ছে? ল্যাংচা তো? ল্যাংচা সবেদা। দেখুন লম্বাটা দেখুন, দেখুন ফলন দেখুন, এই দেখুন এর কিন্তু চারা রয়েছে। এটা কিন্তু মাদার গাছ। ফলটা দেখান। এই যে কি হারে ফল হয় এবং কত সুন্দর ফলটা দেখতে, লম্বাটে টাইপের কিন্তু ফল হয়, ল্যাংচা সবেদা বলি। তো এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে তো করা ছাদ যাবে, বাগানে খুবই সোজা এটা। এবং ছাদ বাগানের হ্যাঁ, জন্য আর 12 মাস ফল। এই দেখুন কিরকম, এই যে বড় ফল, এই দেখুন ছোট ফল। 12 মাসের জন্য এটা ফল। একদম। আর কত সুন্দর দেখুন গাছের মানে গ্রোথ, এবং কত সুন্দর একটা ছোট্ট টবে কিন্তু এই পরিমাণ ফল নিয়ে আসা সম্ভব হয়েছে। এর থেকে যদি বড় টব দেয় তাহলে তো আরো ভালো বেশি হবে। ফল হবে। প্রচুর ফল হবে। সামনে ওপাশে আছে আরো বড় গাছে প্রচুর ফল সমেত গাছ আছে। একদম, চলুন আমরা দেখতে থাকি। পেটের সামনে এই দেখুন, এটা হচ্ছে মিষ্টি জলপাই। আচ্ছা আচ্ছা দাদা, বলে অনেকে বলে মিষ্টি জলপাই বলে কিছু হয় না, টক না। জলপাই। তো এটা একটু পরিষ্কার করে আমাদের যদি একটু বলেন। এটা ফল সমেত আমি নিজে ফল খেয়েছি এবং অনেক কাস্টমারকেও খাইয়েছি। মিষ্টি হ্যাঁ, কোনো জলপাই টকের কোনো ভাজি নেই। মানে টকের কোনো বংশই নেই, না। এটা মিষ্টি জলপাই। মিষ্টি জলপাই। যারা এটা বলেন, হ্যাঁ। তো আমি বলবো একবার আপনারা এই ধরনের জিনিস যদি আপনারা নিতে চান, আর একবার এসে দেখে যেতে পারেন যে মিষ্টি জলপাই বলে আদৌ কিছু হয় কিনা। হ্যাঁ। তো দাদা এখানে বললো যে এই মাদার গাছে কিন্তু ওনাদের ফল আছে, এবং সেখানে কিন্তু একটা ফলও টক হয়নি, পুরোটাই মিষ্টি হয়েছে। তো মিষ্টি জলপাইয়ে যদি আপনারা ভ্যারাইটি সংগ্রহ করতে চান, অবশ্যই শ্রীগুরু নার্সারিতে আপনাদেরকে আসতে হবে। বলুন এই দেখুন, এটা কি আছে? এটা জলপাই, টক জলপাই। আচ্ছা, মানে আমাদের হ্যাঁ। দেশি জলপাই যেটা। দেশি জলপাই, এই জাতটা আলাদা। এই জাতটা মানে থাই ভ্যারাইটি। হ্যাঁ, জলপাইটা ঠিক এরকম লম্বা হবে, ঠিক আছে, এবং ব্যাপক ফলন। আচ্ছা, এগুলোর দাম কি রয়েছে? এগুলো 150 টাকা। 150 টাকা, কিন্তু বেশ বড় গাছ। হ্যাঁ, বড় গাছ। মানে ছোট প্রায় চারা নিলে দাম কম আসবে। 4 ফুটের কাছাকাছি হ্যাঁ, গাছ আছে এগুলো। 3.5 ফুট 4 ফুট এরকম হাইটের কিন্তু আপনারা পাবেন। তো দাম তো আপনারা জানতেই পারলেন। দাদা যদি এই ধরনের ভ্যারাইটি যদি কেউ পাইকারি হারে নিতে চায় তারা পাবে তো? সেটা হ্যাঁ অবশ্যই পাবে। তো স্টক আমাদের পাইকারি সেলটাই মূলত।
এই শ্রীগুরু নার্সারি কিন্তু মূলত পাইকারি নার্সারি হিসেবেই কিন্তু পরিচিতি লাভ করেছে এবং অত্যন্ত জনপ্রিয় একটি নার্সারি। আর প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু আপনারা এই নার্সারি থেকে পাইকারি হারে সংগ্রহ করতে পারবেন। রয়েছে এদিকে জামের ভ্যারাইটি, দাদা এটা কি জাম রয়েছে? এটা হচ্ছে কি থাই কালো জাম, মানে যেটা আর কি, থাই, হ্যাঁ বড় সাইজের থাই কালো জাম। আচ্ছা, এর পাশেই রয়েছে এই দেখুন, এটাও থাই জাম, এটা সাদা, মানে হোয়াইট জাম। হোয়াইট জাম, বাহ, এটা সাদা এটা কালো। আচ্ছা ওই যে সাদা যেটা বললেন এটার দাম কি রেখেছেন? এগুলো সবই 150 টাকা করে। বাহ, মানে একই সাদা এবং কালো জাম একই কিন্তু দামের মধ্যে আপনারা পাবেন। এবং গাছগুলো কিন্তু প্রত্যেকটাই বড় বড় গাছ। দাদা এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানে তো করা যাবে? অবশ্যই অবশ্যই অবশ্যই, একদম। এবং খুবই সোজা। কোনো বাগানি পরামর্শের জন্য আপনারা কিছু প্রয়োজন হয়? হ্যাঁ অবশ্যই, আমাকে ফোন করে জেনে নিতে পারে, কোনো অসুবিধা। আচ্ছা, কোন সময়টা ফোন করবে? সবথেকে ভালো হয় সন্ধ্যের পরে করলে, সবচেয়ে ফ্রি থাকি তখন, অনেকক্ষণ ধরে কথা বলা যায়। একদম, কেউ কিন্তু সকালের দিকে ফোন করবেন না। এই ধরনের কোনো বিশেষ পরামর্শে যদি আপনাদের প্রয়োজন হয় আপনাদের ছাদ বাগানের আপনাদের গাছগুলোর জন্য, অবশ্যই কিন্তু দাদার সাথে পরামর্শ করতে পারেন, কিন্তু কোনো সেটা অসুবিধা করবেন। নেই। এবং প্রয়োজনে তার সেই গাছের ছবিটা তুলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দিলে আমি সুবিধা অসুবিধা বলে দেবো, দেখে আপনাদেরকে কিন্তু গাইড করে দেবে। তো আপনারা অবশ্যই সন্ধ্যের পরে ফোন করবেন বা সন্ধ্যের পরে আপনারা কথা বলতে পারেন। অল টাইম 12 মাসে বাতাবি। আচ্ছা, হ্যাঁ, এটা এই দেখুন, এই যে ফল হয়ে আছে, হ্যাঁ ও আচ্ছা, এই দেখুন ফল হয়ে আছে, আবার এই দেখুন ফুল আসছে। গাছগুলো দেখুন একবার, এই গাছ আপনাদের পছন্দ হবেই, এইটুকুনি নিশ্চিত। এই দেখুন, এই দেখুন, এই যে আবার ছোট ফল, তিনটে জিনিস দেখুন, এটা বড় ফল, এটা ফুল, এই দেখেন আবার ছোট ফল। একদম। দাদা এই ধরনের এই যে বাতাবির কথা বললেন, এটাকে তো আমরা অ্যাসেম্বলি বাতাবি বলি। অ্যাসেম্বলি বাতাবি, অ্যাসেম্বলি এটা থাই বাতাবি। আচ্ছা, আর এইগুলোর মোটামুটি দাম? এগুলো যেহেতু এগুলো বড় গাছ, এগুলো আপনার ওই 250 থেকে 300-র মধ্যে। একদম। আবার ছোট সাইজের আছে, ওগুলো 100 টাকা, 120 টাকা। যার যেরকম সাইজের গাছের প্রয়োজন সেই রকমই কিন্তু আপনারা পাবেন। হ্যাঁ। কিন্তু আপনারা সমস্ত রকম ভ্যারাইটিস এখানে কিন্তু আসলে সেটা দেখতে পারবেন। হচ্ছে কি এটাকে কালো পেয়ারা বলা হয়, ব্ল্যাক পেয়ারা। আচ্ছা, এটা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড নয়, ব্ল্যাক ডায়মন্ড না, এটা এটা কালো কালো পেয়ারা। হ্যাঁ, এই পেয়ারাটা এরকম। কিন্তু কালো হবে। হ্যাঁ কালো হবে। এই যে পাতার কালারটা যেরকম দেখছেন, পেয়ারাটা এরকম হবে, পেয়ারার ভিতরটা এরকম হবে। আচ্ছা, এটা কি আপনার ছাদ বাগানে করা ছাদ যাবে? বাগানে করা যেতে পারে, এবং মানে খুবই সুস্বাদু পেয়ারা, খুবই মিষ্টি। এমনি পেয়ারার থেকে এটা মিষ্টিটা বেশি। মানে পেয়ারাটা কিন্তু কালো হবে। হ্যাঁ, অন্য অনেকে আবার এটা ভাববেন না, এটা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড না, না, ব্ল্যাক ডায়মন্ড নয়। ব্ল্যাক ডায়মন্ডের পাতা কিন্তু অনেক আরো বড় বড় হয় এবং হবে। চওড়া হয়। হ্যাঁ, এবং এমনি দেশি পেয়ারার থেকে এই পেয়ারার টেস্টটা বেশি। একদম। তো অবশ্যই এই ধরনের ভ্যারাইটি আপনারা ছাদ বাগানে করতে পারেন, কারণ খুব অত্যন্ত সুস্বাদু একটা পেয়ারা। দাদা এগুলোর দাম? এগুলো আপনার 80 থেকে 100 টাকার মধ্যে। একদম, এটা কিন্তু খুচরো। পাইকারি কেউ যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু দাম আরো কম হবে। চলে এসছি এবার বিদেশি আমের বেডে। দাদা প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করব, এই মুহূর্তে শ্রীগুরু নার্সারিতে কত প্রজাতির বিদেশি আম রয়েছে? বিদেশি আমের মধ্যে এখন এই মোমেন্টে মোটামুটি আপনি 15 থেকে 16 রকম বিদেশি আম আছে। আচ্ছা, হ্যাঁ, এইখানে অনেক তো রয়েছে এই দেখুন, আম। এই একটা আছে, এটা হচ্ছে মিয়াজাকি। আচ্ছা, আচ্ছা, তার পাশে এই যে এটা আছে হানিডু। হানি ডিউ। হ্যাঁ, দেখুন প্রত্যেকটা ভ্যারাইটিতে কিন্তু ট্যাগ রয়েছে, কোনো ভ্যারাইটি আপনাদেরকে কিন্তু মিস হবে না। আপনারা প্রত্যেকটা সঠিক ভ্যারাইটি কিন্তু আসলে এখান থেকে পাবেন। আবার এই একটা আছে, এটা হচ্ছে রেড আইভরি, মানে যেটাকে আমরা চিয়াংমাই বলে জানি। হ্যাঁ, এই ধরনের বড় বড় যে রেড আইভরি বা মিয়াজাকি বা ধরুন আপনার হানি ডিউ, হানিডু। এই পাশে আরো রয়েছে কিছু বেশ ভ্যারাইটি জনপ্রিয়। এই ধরনের দাম কি রয়েছে দাদা? এগুলো মোটামুটি আপনি ধরে রাখুন 200 থেকে 250-র মধ্যে। আচ্ছা, আরো কিছু ভ্যারাইটিস আমরা দেখবো। পেছনের দিকে রয়েছে কিছু ভ্যারাইটিস, এগুলো কি আছে দাদা? এটা হচ্ছে ছোট গাছ দেখালাম। হ্যাঁ, এটা হচ্ছে চৌসা। চৌসা মানে দেশীয় প্রজাতি একটি আম। হ্যাঁ, চৌসা আছে। এই একটা আছে থাই ভ্যারাইটি। হ্যাঁ, এটা হচ্ছে কাটিমন, অল টাইম কাটি, অল টাইম কাটিমন, খুব সুন্দর একটা হ্যাঁ, ভ্যারাইটি। এই যে তার পাশে এই একটা আছে আপনার ব্যানানা। আচ্ছা, ব্যানানা ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো। আর এই পাশে এইদিকে কিছু বড় বড় গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, এমনি সব রকম মানে এখানে কিন্তু হ্যাঁ, প্রচুর আম রয়েছে, মিয়াজাকি থেকে শুরু করে সব রকমই। তো আপনার- প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু আপনারা এখানে পাবেন। আমি আর সমস্ত ভ্যারাইটি গুলো নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, বহুবার করিয়েছি। তো আপনারা এই মুহূর্তে আমের কালেকশন যদি কেউ সংগ্রহ করতে চান
অবশ্যই শ্রীগুরু নার্সারিতে আসতে হবে এবং প্রত্যেকটা গাছই কিন্তু আপনারা এখানে পাবেন এবং প্রত্যেকটা ভ্যারাইটি পাবেন। মোটামুটি দামের ধারণাও কিন্তু আপনাদেরকে আমি জানালাম, এই ধরনের ভ্যারাইটিগুলো এই দামের মধ্যে পাবেন। চলে এসেছি আরো একটা বেডে, যেখানে দেখা যাচ্ছে প্রচুর কিন্তু এদিকে লাঙ্গান্সের ভ্যারাইটি রয়েছে। প্রথমেই দাদা আপনাকে আমি জিজ্ঞাসা করব, লাঙ্গান্সের ভ্যারাইটি শ্রীগুরু নার্সারিতে কতগুলো রেডি রয়েছে? এই দেখুন, এই একটা আছে, এটা হচ্ছে রুবি লঙ্ঘন। আচ্ছা, ঠিক আছে, আছে। এই একটা আছে আপনার হোয়াইট লঙ্ঘন। আচ্ছা, হোয়াইট লাঙ্গন, মানে এটা সাদা হবে? হ্যাঁ, সাদা হবে। আচ্ছা, এই পাশে আসুন। পিং পং নাকি? হ্যাঁ। এটা শুধু পিং পং? পিং পং। বাহ দাদা, গাছটা একটু হ্যাঁ। যদি কদিন আগে, 5-7 দিন আগে আসলে এখানে না হলেও 25 থেকে 30টা ছিল ফল সমেত। আচ্ছা, একটু যদি গাছের কোয়ালিটিটা দেখিয়ে দেন। দেখুন এই দেখুন, গাছগুলো দেখুন একবার, এই গাছ আপনাদের অবশ্যই পছন্দ হবে। দাদা এই ধরনের টপ সহ মানে রেডি গাছ কি দামের মধ্যে রয়েছে? এগুলো মোটামুটি আপনি যেহেতু এগুলো মাদার প্ল্যান বড় গাছ, হ্যাঁ, আচ্ছা, এরকম ধরনের গাছ নিতে গেলে মোটামুটি আপনি 2000 টাকা ধরে রাখতে পারেন। ও আচ্ছা, এইগুলো কিন্তু ছোট মাদার আছে, গাছ। ছোট আপনার 700, 800, 1000। আর এইদিকে রুবি লঙ্ঘন গুলো? ওই রুবি নিতে গেলে আপনার এই যে বড় গাছ, এগুলো সব ফল সমেত গাছ। এগুলো নিলে মোটামুটি আপনার 1000-1200। আচ্ছা, আর এর থেকে যদি ছোট কেউ একটু যদি নিতে চায়, মানে টপ সহ, সেক্ষেত্রে কি তারা পাবে? হ্যাঁ হ্যাঁ, টপ। এই যে ধরুন এই যে টপ শহর রয়েছে, হ্যাঁ, এই টপ ধরে নিতে গেলে এগুলোর দাম কি রয়েছে? এগুলো বললাম তো যে 1000-1200 আচ্ছা, রবিগুলো। রবিগুলো। আর ওদিকে পিঙ্ক, যেটা পিঙ্ক, হ্যাঁ, পিং পং গুলো মোটামুটি 2000। আর বড় গাছ। এইদিকে রয়েছে এটা, এই যে বেডে এই রুবি বাদ দিয়ে আপনার হোয়াইট বা পিং পং নিতে গেলে ওই রকমই 2000, 1800, 2000 এর মধ্যে থাকে। তো এই ধরনের বড় গাছের ভ্যারাইটি কিন্তু রেডি করা রয়েছে, যেটা কিন্তু আপনাদেরকে সংগ্রহ করতে গেলে শ্রীগুরু নার্সারিতে আসতে হবে। আর এই ধরনের ভ্যারাইটিস গুলো আপনারা কিন্তু শুধুমাত্র ছাদ বাগানে নিয়ে গিয়ে রেখে দিলেই হবে, আপনাদেরকে কিন্তু কিছুই করতে হবে না, আপনারা রেখে দেবেন, তাতেই ফল আসবে। হ্যাঁ, তাতেই ফল আসবে। নিয়ে একদম। বড় টপ করে দিলে, হ্যাঁ, এগুলো আর এই যেহেতু এখন ঠান্ডা, যেই গরম পড়বে সব ফুল এসে যাবে। আচ্ছা, এই যে লাঙ্গান্সের ভ্যারাইটি, অনেকেই প্রশ্ন করেন বা অনেকে জানতেও চান যে এই ধরনের লাঙ্গান্সের ভ্যারাইটি গুলোতে মোটামুটি ফুল কখন আসার সময়? এটা আপনার মার্চের শেষের থেকে ফুল আসা ধরবে, মানে যে কোনো রকম লাঙ্গান্স, হ্যাঁ, এবং সেখান থেকেই ফল কিন্তু ম্যাচিওর করবে। Mature। এখানে দেখা যাচ্ছে একটা ফল ছিল, ঝরে গেছে। হ্যাঁ, বললাম তো যে তো এখানে সব গাছেই ফল ছিল। এরকম বহু লাঙ্গান্সের ভ্যারাইটিতে কিন্তু ফল ছিল এবং সেগুলো সব হারভেস্ট করা হয়েছে। তো আপনারা এই ধরনের লাঙ্গান্সের ভ্যারাইটি অবশ্যই সংগ্রহ করে নিয়ে যান শ্রীগুরু নার্সারিতে। এসছি এবার আরো একটা পেটে। দাদা এগুলো কি আছে? এটা হচ্ছে কেজি 10 জাম। আচ্ছা, এই যে থাই কিং, থাই কিং, কেজি 10। হ্যাঁ, ঠিক এরকম বড় সাইজের জামটা হবে। বাহ, তো এই যেরকম মিষ্টি সেরকম সুস্বাদু এবং খুব সুন্দর খেতে। হ্যাঁ। মানে গলায় কিন্তু আমাদের দেশি জাম খেলে যেরকম একটা কষ্টে বা কষ না, মুখে ভাব হয়, এটা একটা আটকে যায়, হ্যাঁ। এই জামে কিন্তু সেটা এই আপনারা জামে পাবেন না, কষ ভাবটা নেই। একদমই তাই। এবং অনেক বড় বড় সাইজ হয়। তো আপনারা এই ধরনের কেজি 10 জাম অবশ্যই ছাদ বাগানে করতে পারেন, খুব তবে একটু বড় জায়গা লাগবে। হ্যাঁ, একটু বড়, কারণ যেহেতু ফলের গাছ করার ক্ষেত্রে 14 থেকে 18 ইঞ্চি টব সবচেয়ে ভালো। সবথেকে মানে বেটার। এটা Better। দিয়ে কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ছাদ বাগানেও এই ধরনের ভ্যারাইটিতে ফলন নিয়ে আসা সম্ভব হবে। তো বন্ধুরা, চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবার এবং দাম সহযোগে আপনাদের সঙ্গে আমরা শেয়ার করলাম। এবার আমি দাদার কাছে জানবো, দাদা প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো আপনি দেখালেন, যারা পরে থেকে ভিডিওটা দেখবেন তাদের জন্য আপনি সংক্ষেপে ছোট্ট করে একটু বলে দিন, কলকাতা থেকে কিভাবে আপনারা এখানে আসবেন? কলকাতা থেকে মূলত যদি কেউ ট্রেনে আসতে চায়, হ্যাঁ, তো কলকাতা থেকে এসে আপনি হয় মসলন্দপুর নাহলে গোবরডাঙ্গা, গোবরডাঙ্গা স্টেশনে নেবে। 3 নম্বরের নিচে এসে বলবেন যে এখানে নার্সারি যাব, শ্রীপুর ফুলবাগান। শ্রীপুর ফুলবাগান নেবে আপনি। রাস্তা থেকে একটু গলির ভিতরে যে কোনো লোককে বললেই হবে যে নার্সারিতে যাও, একদম। শ্রীগুরু নার্সারি। হ্যাঁ, ফোন নাম্বার তো আপনার স্ক্রিনে পেয়ে যাবেন, কাজে কোনো অসুবিধা হবে। একদম। তো এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারবেন শ্রীগুরু নার্সারিতে। আর শ্রীগুরু নার্সারিতে কিন্তু অনলাইন পরিষেবা আপাতত নেই, প্রত্যেকটা ভ্যারাইটি আপনারা নিতে পারবেন। তো আপনাদেরকে একটু কষ্ট করে হলেও শ্রীগুরু নার্সারিতে আসতে হবে। দাদা এখানে আসার সময়টা কখন, মানে কোন সময়টা? আপনি কাস্টমাররা যে কোনো এনি টাইম আসতে পারে, যেহেতু আমার বাড়ির উঠোনে ব্যবসা, হ্যাঁ, কাজে আমার কোনো অসুবিধা নেই। সকাল 6টার থেকে রাত্রি 10টা পর্যন্ত। একদম। তো প্রচুর গাছ রয়েছে ফুল সহ,
ফল হ্যাঁ, সব তার কিছুই মধ্যে কিন্তু পাবেন দিনের বেলা আসলে কি দেখে শুনে আপনারা হ্যাঁ, একদম দেখে সব- শুনে নিজেরা পছন্দ করে হ্যাঁ, কিন্তু নিজেদের গাছ মতন নিয়ে করে যেতে নিতে পারে। এবং অসম্ভব সুন্দর একটা নার্সারি ভালো তো প্রত্যেকটা ভ্যারাইটি কিন্তু এখানে রয়েছে ফুল থেকে ফল সব কিছুই পাবেন এক ছাদের নিচে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না যার ফল পছন্দ সে ফল নিতে পারবেন যার ফুল পছন্দ সে ফুল নিতে পারবেন তো আমি অন্তত একবার বলবো যে এই শ্রীগুরু নার্সারিতে ঘুরে যাওয়ার জন্য দাদা এখানে আসার জন্য যোগাযোগের নাম্বার হ্যাঁ আমার নাম্বার 62 95 45 31 04। একদম তো যারা আসতে চাইছেন তাদের বলবো আসার আগে অবশ্যই কিন্তু ফোন করে আসবেন অবশ্যই। এবং প্রত্যেকটা ভ্যারাইটি আপনারা এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন তো এটাই ছিল আজকের ভিডিও তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন কারণ লাইক করলে মোটিভেট হই আরো ভালো ভিডিও বানাবার আগ্রহ কিন্তু বাড়ে আর যদি চ্যানেলে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ গ্রিন ওয়ার্ল্ড যখন এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে কিন্তু সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফুড প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ কারণ দাদার ডাকে গ্রিন ওয়ার্ল্ড আজ এসেছিল এই ধরনের প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করার আর আপনাদেরকেও জানাই আরো একবার ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন তো দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন নমস্কার নমস্কার নমস্কার।